Hare
কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ নিতাই পদ
পতিত পাবন নিত্যানন্দ চরণে ছাড়া করোনা হে। আমি ওই চরণে শরণে নিলাম, চরণে ছাড়া করোনা হে। ওই চরণে আমি ওই চরণে শরণ নিলাম, চরণে ছাড়া করোনা হে। ওই চরণে ওহে পতিত পাবন নিত্যানন্দ এইবার আমায় দয়া করো। পতিত পাবন ওহে দয়াল গুরু নিত্যানন্দ এইবার আমায় দয়া করো। তাই না মানে নাই, মানে নাই, এবার অভিমান শূন্য নিতাই। মানে নাই, মানে নাই, এবারে অক্রোধ পরমানন্দ অভিমান শূন্য নিতাই। অক্রোধ পরমানন্দ অভিমান অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আহায় অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনামে মহামন্ত্র দেন বিলাইয়া। হরিনামে মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এবার আমারে কিনিয়া লও, আমারে কিনিয়া লও বলি গৌর হরির চরণ ভোজি। আমারে কিনিয়া লও ওই প্রেম দাতা নিতাই বলে আমারে কিনিয়া লও। প্রেম দাতা নিতাই বলে আমারে নিতাই বলে কিনিয়া লও। এত বলি নিত্যানন্দ ঘুমে সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। যেন হেমগিরি পড়ল, হেমগিরি পড়ল। এই গৌর হরি ভজ বলে হেমগিরি পড়ল। একবারে গৌর হরি ভজ বলে হেমগিরি পড়ল। গৌর হরি ভজ বলে, গৌর হরি ভজ বলে হেমগিরি পড়ল। আরে হেন অবতারে যার রতি না জনে নিল রে। হেন অবতারে যা লোচনে বলে সেই পাপি এলো আর গেল। যেজন ভজিল না রে হেন অবতারে ভজিল না রে। এমন পতিত পাবন অবতারে যে জন পাপী ভজিল না রে।
আর যাওয়া আশাই সার হলো, হেন অবতারে ভজিল না রে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আর নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা ভাসালো অবনী, আনিয়া প্রেমের বন্যা, প্রেম বন্যা লয়ে নিতাই আইল গৌর দেশে। ডুবিল ভকত জন দিনহীন ভাসে, দিনহীন পতিত পামর নাহি যা বাছে, দিনহীন ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, সিন্ধু কাটিয়া মুহান, ঘরে ঘরে বুলে প্রেম মিয়ার বাল, লোচন বলে হেন নিতাই যে বা না ভজিল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। প্রভু এইবার আমায় দয়া করো, পতিত পাবন নিত্যানন্দ এইবার আমায় দয়া করো। হে দয়াল গুরু নিত্যানন্দ এইবার আমায় দয়া করো। তব শ্রীচরণী শরণ নিলাম এইবার আমায় দয়া করো। তব শ্রীচরণ সেবা দিয়া এইবার আমায় দয়া করো। শ্রীচরণ হরি গৌর হরির সেবা দিয়া এইবার আমায় দয়া করো। গৌর হরি সবার সদন নিত্যানন্দ এইবার আমায় দয়া করো। সবার সদন দয়ালিতাই 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 দয়ালিতাই
পরম করুণ পহু দুই জন নিতাই গৌর চন্দ্র পরম করুণ পহু দুই জন নিতাই গৌর চন্দ্র অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ একবারে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই একবারে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই ভজ সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি মুখে বল হরি হরি দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা পশু পাখি ঝুড়ে পাশানো বিদরে শুনি যার গুণগাথা সংসারে মজিয়া রহিলি পড়িয়া ও তোর সে পদে নহিল আরে আপন পরম ভূমিয়ায় সমন কহয়ে লোচনদা ধনমর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র ধনমর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র হরে প্রাণে মোর যুগল কিশোর প্রাণে মোর যুগল কিশোর হরি অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলসই মোর রে বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান খেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম তর্পণ মোর বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আরে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ বৈষ্ণবের
আরে বৈষ্ণবের নামে তে উল্লাস, ওই বৃন্দাবনের চবুতরা তাতে মোর মন ঘেরা। আহা বৃন্দাবনের চবুতরা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস, কহে দিন, কহে দিন নরোত্তম দাস। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য, দয়াল নিতাই চৈতন্য বলে নাচে রে আমার মন। একবার নাচ রে আমার মন, নাচ রে আমার মন। এমন দয়াল তো নাই হে, নিতাই চৈতন্যের মতো দয়াল তো নাই হে, নিতাই চৈতন্যের ওই মার খেয়ে প্রেম দেয় দয়াল তো নাই হে। ওরে অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন, সকল অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। অপরাধের বিচার নাই হে, ওই নিতাই চৈতন্য নামে অপরাধের বিচার নাই হে, নিতাই চৈতন্য নামে সকলে কৃষ্ণ নামে রুচি হবে, ঘুচিবে বন্ধন। অনুরাগ তো হবে হে, বলি কৃষ্ণ নামে অনুরাগ তো হবে হে। আরে অনায়াসে সফল হবে জীবের জীবন, অনায়াসে সফল হবে জীবের জীবন। নইলে জীবন তো মিছে হে, কৃষ্ণ নামে রুচি বিনা জীবন তো মিছে হে, কৃষ্ণ নামে রুচি। বৃন্দাবনে রাধাশ্যামে পাবে দর্শন শেষে, বৃন্দাবনে শেষে বৃন্দাবনে রাধাশ্যামে পাবে দর্শন। গৌর কৃপা হলে হে, নিতাই গৌরের কৃপা হলে হে, নিতাই ওই বৃন্দাবনে রাধাশ্যামে পাবে দর্শন। ভজনিতাই 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 ভজনিতাই, ভজনিতাই 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 ভজনিতাই। শ্রীমন নিত্যানন্দ দ্বাদশকম শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ বিরচিত। यो नंतो नंत वक्त्रैर् निरवधि हरि संकीर्तनं संग विधत्ते
যোবা ধত্তে ধরিত্রীং শিরসি নিরবধি ক্ষুদ্র ধূলি কনেব যশেষ ছত্র শয্যাসন বসন বিধৈ সেবতে তে যদর্থা শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম হংসৈর্যক্ষীর সাই সকল ভুবনপা সর্বজীবান্তরস্থ যোবা গর্ভোদ সাই দশ শতবদনো বেদ সুক্তৈর্বিগীত ব্রহ্মণ্ডা শেষ গর্ভা প্রকৃতি পতিপতির জীব সংজ্ঞাশ্রয়াঙ্গ শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম যস্যাংশো বুহ মধ্যে বিলসতি পরম বোমনি শঙ্কর সনাখ্য আতন্নন শুদ্ধ সত্যং নিখিল হরিসুখং চেতনং লীলয়া চ জীবাহংকার ভাবাস্পদ ইতি কথিত কুত্রচিদ জীববজ্জ শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম যশ্চাদিব্যূহ মধ্যে প্রভবতি সগণোন্মূল শঙ্কর সনাখ্য দ্বারাবত্যাং তদূর্ধ্বে মধুপুরী বসতি প্রাভবাক্ষ বিলাস সর্বাংশী রাম নামা ব্রজপুরী রমতে সানুজোজস্বরূপে শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম শ্রীকৃষ্ণ প্রেম নামা পরম সুখময় কোপ্য চিন্ত পদার্থ যদ্গন্ধাৎ সজ্জনৌঘা নিগম বহুমতং মোক্ষমপ্যাক্ষিপন্তি কৈবল্যৈশ্বর্য সেবা প্রদগণ ইতি যস্যাঙ্গত প্রেম দাতু শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম যো বাল্যে লীলয়ৈকা পরম মধুরয়া চৈক চক্রা নগর্যাং মাতা পিতৃর্জনানাম মথ নিজ সুহৃদাং হ্লাদয়ং চিত্তচক্রম তীর্থান বভ্রাম সর্বানুপহৃত জनको নাশিনা প্রার্থিতশ্চ শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম ভ্রামং ভ্রামঞ্চ তীর্থানি জ্যোতিমুকুটমণি মাধবেন্দ্র প্রসঙ্গাৎ লব্ধোল্লাস প্রতীক্ষ প্রকটিত চরিতং গৌরধামা জগাম শ্রীগৌর শ্রীনিবাসাদিভিরপি চমবাপালয়ে নন্দনস্য শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম প্রাপ্তাজ্ঞো গৌরচন্দ্রাদখিল জনগণোদ্ধার নাম প্রদানে য প্রাপ্য দৌ সুরাপৌ কলি কলুষহতৌ ভ্রাতরৌ ব্রহ্মদৈত্যৌ গাঢ় প্রেম প্রকাশৈ কৃতরুদ্র বপুশ্চাপি যা ভাবুজ্জহার তাবুজ্জহার শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম সাক্ষাৎ গৌর গণানাং শিরসি যদবধূতস্য কৌপীন খণ্ডম সংধর্তুঞ্চাদিদেশা সবযবনবধূ স্পৃষ্ট দৃষ্টোপি বন্দ ব্রহ্মাদ্যানামপীতি প্রভু পরিহৃতকানামপি শ্রেষ্ঠপীঠ শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতম উদ্ধর্তুং জ্ঞান কর্মাদ্যবত চরিতানি গৌরচন্দ্র যদাসৌ ন্যাসংকৃত্তা তু মায়াম মৃগমনুসৃতবানে গ্রাহয়ন কৃষ্ণ নাম তচ্ছায়েবান্নধাবত স্থল জলগহনে যোপি তৎশ্রেষ্ঠ চেষ্ট শ্রীনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদঙ্গতং শ্রীরাধা প্রেমলব্ধ দিবস নিশিতদা সাদমত্তৈ কলীল গৌরজঞ্চাদিদেশ সপরিগরবিতং কৃষ্ণ নাম প্রদাতুম গৌরে বাধং দদৌজ
শুভগণধনং গৌর নাম প্রকামং শ্রী নিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততং গৌর কৃষ্ণ প্রদং তম শ্রী রাধা কৃষ্ণ লীলারস মধুর সুধা সাদ শুদ্ধৈকমূর্ত গৌরে শ্রদ্ধাং দৃঢ়াং ভো প্রভু পরিকর সম্রাট প্রযচ্ছাধমেস্মিন উল্লঙ্ঘাং ঘৃণি যস্যাখিল ভজন কথা স্বপ্নবচ্চৈব মিথ্যা শ্রী নিত্যানন্দ চন্দ্রং পতিত শরণদং গৌরদং তং ভজেহম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমোনুদৌ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি এই শ্লোকটি করেছেন, জগতে প্রকাশ করেছেন। আজকে শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। জগতের সবচেয়ে সৌভাগ্যের দিন হচ্ছে গিয়ে এই আজকের দিনটি। কেন? বাসু ঘোষ লিখেছেন যে যদি গৌর না হতো কেমন হইতো কেমনে ধরিতাম দে, কৃষ্ণ প্রেম সীমা রাধার মহিমা জগতে জানাতো কে। তা কৃষ্ণ প্রেমের সীমা যে শ্রী রাধারানী, তার মহিমা জগতে কেউ জানতে পারত না যদি গৌর মহাপ্রভুর আবির্ভাব না হতো। আর নিত্যানন্দ প্রভুর যদি আবির্ভাব না হতো তাহলে গৌরকেও কেউ জানতে পারত না। একমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপাতেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা জানতে পারি। কেননা নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে মহাপ্রভুর কথা কেউ চিন্তাই করতে পারে না। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হলে মহাপ্রভুর কৃপা অবশ্যই হবে, এবং মহাপ্রভুর কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণ অবশ্যই পাবে। এই হচ্ছে গিয়ে এর সূত্র। নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন গিয়ে গৌর প্রেমে পাগল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জন গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ। এই হচ্ছে কি নিত্যানন্দ প্রভুর কথা। তাই নিত্যানন্দ প্রভু এই জগতেতে আবির্ভূত হয়ে সমগ্র জগৎজীবকে গৌর সুন্দরীর পদতলেতে আকর্ষণ করেছেন, এবং যেখানে চৈতন্য মহাপ্রভু তিনিও নিষ্ঠুরতা দেখিয়েছেন, সেখানে নিত্যানন্দ প্রভুর ঔদার্য লীলা আমরা, অকল্পনীয় ঔদার্য লীলা আমরা চিন্তাই করতে পারি না, সেই লীলা তিনি প্রকাশ করেছেন। আমাদের একমাত্র সৌভাগ্য দিনমণি হচ্ছেন গিয়ে নিত্যানন্দ প্রভু, এবং তাঁর কৃপা হচ্ছে গিয়ে একমাত্র আমাদের সম্ভব। নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত মহাপ্রভুর গণ এবং ব্রজ রসের অবধি কিছুই আমরা জানতে পারি না। নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে আমাদের গুরুপাদ পদ্ম লিখেছেন যে তিনি, আপনারা জানেন ব্রহ্মসংহিতাতে আছে যে ভগবানের যে মূল তত্ত্ব, যে রাধাকৃষ্ণ এক কাঁথা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি,
এবং সেই বিলাসভূমির প্রকটকারী হচ্ছেন গিয়ে নিত্যানন্দ প্রভু। তদ অনন্তাংশ সম্ভূতম তদ অনন্তাংশ সম্ভবম। অনন্তদেব তিনি সব সময় ভগবানের লীলাকে বিস্তার করছেন এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন গিয়ে তার অংশ। বলদেব তিনি নিতাই রূপেতে এই জগতে আবির্ভূত হয়েছেন। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধাকৃষ্ণ মিলিত তনু, গদাধর পণ্ডিত হচ্ছেন গিয়ে রাধারানীর অবতার, আর বলদেব তিনি হচ্ছেন গিয়ে সব জিনিসটার মালিক হচ্ছেন গিয়ে তিনি। ভগবানের লীলা বিলাস যেখানে যা কিছু হচ্ছে সমস্ত জিনিসটা হচ্ছে গিয়ে তার ওপরেতে, তিনি হচ্ছেন বেসিস, তার উপরেতে এই সমস্ত লীলা বিলাস যা কিছু সব হচ্ছে। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে যখন কৃষ্ণের প্রকাশ হলো, সেই কৃষ্ণ ব্রজলীলাতে নিজেকে আস্বাদনের জন্য পাগল হয়ে গেলেন। কৃষ্ণ ভেবেই পান না যে আমার ভক্ত তারা কি করে এত সুখ পায়। আমার ভক্তের সেবা আমি পেলে আমার যত সুখ হয়, ভক্তের তার চেয়ে কোটি গুণ সুখ হয়। এবং সেই সুখটা কিরকম সেটা তিনি নিজেই কল্পনা করতে পারেন না, যিনি স্রষ্টা সকলে। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা নৈবা সাধ্য জেনাদ্ভুতমধুরিমা কীদৃশো বা মদীয় সক্ষম চাস্যা মদন ভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। শচী গর্ভেতে যে ভগবান কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তার গুচ্ছ কারণ হচ্ছে কি এইটি, যে তিনি জানতে চাইলেন যে রাধারানী কি করে আমাকে এত ভালোবেসে এত সুখ কি করে পান, এবং সেই সুখটা কিরকম, তার সেই কোয়ান্টিটি কত এবং কোয়ালিটি কত কিরকম, এই কৃষ্ণ নিজেই ধারণা করতে পারেন না। তিনি তার সেবাতে প্রচন্ড সুখী হন, কিন্তু তার চেয়ে কোটি গুণ সুখ হয় তাদের ব্রজগোপীদের। মুখ্যা হচ্ছে নিয়ে রাধারানী। অতএব সমাধুর্য আস্বাদিতে উপজয় লোক। কৃষ্ণ নিজেও অত্যন্ত সুন্দর, হ্যাঁ, দুনিয়াকে আকর্ষণ করেন, সকলকে আকর্ষণ করেন, এত তার রূপ, এইরকম তার গুণ, এইরকম তার লীলা যে সকলকেই আকর্ষণ করে। কিন্তু যারা আকৃষ্ট হন তারা যে কত সুখ পান সেটা তো কৃষ্ণের অনুভূতির বাইরে চলে যাচ্ছে, এবং সেইটিকে আস্বাদন করবার জন্যেই রাধাকৃষ্ণ মিলিত বহু সুন্দর রূপে তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এবং তার বেশ হচ্ছেন গিয়ে নিত্যানন্দ প্রভু। তিনি আগে থেকে এসে সমস্ত লীলার বিস্তারের ব্যবস্থা করেছেন। আর মহাপ্রভুর চেয়েও তিনি এক কাঠি সরেস, আমরা এটা দেখতে পাই। কেননা মহাপ্রভু যেখানে কৃপণতা করছেন দান করতে কৃষ্ণ প্রেম, সেখানে নিত্যানন্দ প্রভু অত্যন্ত উদার। যেখানে মহাপ্রভু তিনি বিমুখ করে দিচ্ছেন, সেখানে নিত্যানন্দ প্রভু তাকে আশ্রয় দিচ্ছেন। এই হচ্ছে কি নিত্যানন্দ প্রভু। তিনি এই জগতেতে আবির্ভূত হয়ে একমাত্র তার কাজ হচ্ছে গৌরকে দান করা, এবং গৌরকে পেলে রাধাকৃষ্ণ অটোমেটিক্যালি পাওয়া যায়। এটি সমস্ত শাস্ত্রেতে বলেছে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে নিতাইয়ের করুণা হবে, বলছে রাধাকৃষ্ণ পাবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। সমগ্র জগৎ জুড়িয়ে যায় যার কোটিচন্দ্র সুশীতল ছায়ায়, সেই হচ্ছে কি নিতাই পদ কমল। নিতাইকে বাদ দিয়ে গৌরকে চিন্তা করা যায় না, এবং নিতাইকে বাদ দিয়ে গৌরের কোন ক্রিয়া নেই, এইটি আমরা দেখতে পাই। নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর আজ্ঞায় সমস্ত জীবজগৎকে কৃষ্ণ প্রেমে আকর্ষণ করেছেন। তার জন্ম এই লীলাতে দেখতে পাই যে একচক্রা গ্রাম, বীরভূম জেলার একচক্রা নামক
গ্রাম, সেইখানেতে তিনি আবির্ভূত হয়েছিলেন হারাই পণ্ডিতের ঘরেতে। মাতার নাম হচ্ছে পদ্মাবতী। এইভাবে তার লীলার প্রকাশ হয়েছিল। এক চক্রায় যেখানেতে সেই ভীমসেন বক রাক্ষসকে বধ করেছিলেন, সেই রকম একটি গাছ ওরা দেখায় যে এই গাছের এইখানেতে ভীমসেন বক রাক্ষসকে বধ করেছিল। এবং পরবর্তীকালে নিত্যানন্দ নন্দন বীরচন্দ্র প্রভু তিনি আরো বিপুল ভাবেতে সর্বত্র নিত্যানন্দ গৌড়ের মহাত্ম্য প্রচার করেছিলেন বলে সেই গ্রামের নাম হয়েছে বীরচন্দ্রপুর। এবং গর্ভবাস বলা হয় সেখানে। গুরু মহারাজ ওইখানে গিয়ে সেখান থেকেই তিনি প্রেরণা পান অপরকে দীক্ষা দান করেন। উনি আগে শিষ্য করতেন না, কিন্তু নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে যখন পড়লেন, তখন তিনি নিত্যানন্দ প্রভুর কাছ থেকে প্রেরণা অনুভব করলেন। নিত্যানন্দ প্রভু বলছেন তাকে যে তোমার যে সম্পত্তি আছে তুমি অপরকে দিতে চাও না, আর তুমি আমার কৃপা পেতে চাও, এই কিরকম ব্যাপার? আমি তো আমার যা আছে তার চেয়ে অনেক বেশি জগৎকে বিলিয়ে দিতে চাই, এবং আমার তো এইটি ধারা। আমার ধারায় তুমি যখন রয়েছো, তুমি তোমার নিজের সম্পত্তি কেন অপরকে দেবে না? এই প্রেরণা পেয়ে মহারাজ এসে তারপরেতে বেছে গুছে কয়েকজনকে তিনি দীক্ষা দান করেছেন। এটি আমরা তার কাছ থেকে শুনেছি। নিত্যানন্দ প্রভু এক চক্র গ্রামেতে আবির্ভূত হয়েছেন অত্যন্ত দুরন্ত ছেলে, এবং প্রকাণ্ড শরীর, আর সেই রকমের বল, বলদেবের বল তার শরীরেতে রয়েছে। তার বলের পরিচয়তে বহু জায়গাতেই তার পরিচয় আছে। তার লীলাতে দেখতে পাওয়া যায় যে নবদ্বীপেতে যখন তিনি জলকেলি করতেন, কুমির জলে ভেসে যাচ্ছে, ঝাঁপ মেরে গিয়ে কুমিরের পিঠের ওপর চেপে পড়তেন, দিয়ে কুমিরের পিঠে সাঁতরাতে আরম্ভ করতেন। কুমিরও ডুব দিত, উনিও ডুব দিত। কুমির ভেসে উঠত, উনিও ভেসে উঠতেন। কুমিরকে ধরে তার পিঠেতে জলকেলি করতেন। এরকম এত বল এবং এত কুইক এইটা দেখতে পাওয়া যায় নিত্যানন্দ প্রভু। ষাঁড় চলে যাচ্ছে রাস্তায়, উনি গিয়ে ষাঁড়ের পিঠে লাফ মেরে ষাঁড়ের পিঠে চেপে পড়লেন, গিয়ে হাট হাট করে ষাঁড়কে দাঁড়াতে লাগলেন। ষাঁড় সে ভেবে পায় না যে আমি দুনিয়াকে মেরে বেড়াই, আবার আমার পিঠে চেপে কেনে বাবা। এতে জগন্নাথ মন্দিরে তো দেখা যায়, যখন নিত্যানন্দ প্রভু জগন্নাথকে দর্শন করতে যাচ্ছেন, তখন জগন্নাথের সব বড় বড় পালোয়ান দইতা বলে তাদের, তারা সব মানে জগন্নাথের সব রক্ষক আর কি, দেহরক্ষক, দেহরক্ষীর মতো সব বিরাট বিরাট পালোয়ান, এবং তাদের খুব বল। তারা মনে করলো মহাপ্রভু তো জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়েছেন, এ সন্ন্যাসী আবার যদি জগন্নাথকে আলিঙ্গন করতে যায়, দিয়ে আবার একটা ঝামেলা পাকিয়ে ফেলে। এই বলে দইতারা নিত্যানন্দ প্রভুর হাত চেপে ধরেছে, এদিকে দুজন ওদিকে দুজন হাত চেপে ধরেছে। নিত্যানন্দ প্রভু তাদেরকে এরকম করে হাত দুটোকে ইয়ে করলেন, আর সে ছোটকে দিয়ে দইতারা সব পড়ে গেল, দুমদাম দুমদাম করে পড়ে গেল। দিয়ে তারা ভাবতে লাগলো, ওরে বাবা, এ তো মহাপ্রভু, তো সে মূর্ছিত হয়ে গেছিলেন, এই যে অসম্ভব বলশালী। তখন তারা ভাবলেন যে নিশ্চয়ই বলরামেরই স্বরূপ, দ্বিতীয় স্বরূপ, নতুবা এত বল কোথা থেকে আসে? সব দইতা সব প্রকাণ্ড বলবান, আর তাদেরকে অঙ্গুলি হেলমেটে তাদেরকে ছড়িয়ে ফেলে দিলেন, ছিটকে ফেলে দিলেন একবারে। এইরকম নিত্যানন্দ প্রভুর গায়ে বল ছিল, আর সব সময় কৃষ্ণ প্রেমেতে উন্মত্ত। তিনি যখন ছোট 12 বছর বয়স, তখন হারাই পণ্ডিত তাদের একমাত্র সন্তান নিত্যানন্দ প্রভু, পদ্মাদেবী এবং হারাই পণ্ডিত, তাদের বাড়িতে অতিথি হলেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী তিনি তো কৃষ্ণ প্রেমের সাগর, তিনি ওর বাড়িতে এসে নিত্যানন্দ প্রভুকে দেখে আর তাকে ছাড়তে পারলেন না। যে সাক্ষাৎ বলদেব এখানে যে আবির্ভূত হয়েছেন, বলদেব আমার সঙ্গে সঙ্গে থাকুন, এটা আমার ইচ্ছা। এই বলে মাধবেন্দ্র পুরী হারু ওঝাকে, হারাই পণ্ডিত ওর টাইটেল ছিল ওঝা, বললেন যে তোমার এই ছেলেটিকে আমাকে দাও, আমি তো কি কারো তীর্থ ভ্রমণে যাবো, তোমার এই ছেলেটি আমার সঙ্গে থাকলে খুব ভালো হয়। হারাই পণ্ডিত পরম ধার্মিক, তিনি সন্ন্যাসী, তার সন্তানকে প্রার্থনা করেছে, একমাত্র সন্তান, চোখের মণি,
কিন্তু তাকে ছেড়ে দিতে কিছুতেই পারছেন না। আবার সন্ন্যাসীর প্রার্থনা সেটা কিছুতেই ফিরিয়ে দিতে পারছেন না। দুজনাই একবার মূর্ছিত হয়ে পড়ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, কিন্তু তবুও সন্ন্যাসীর প্রার্থনা, সন্ন্যাসীকে তারা বিমুখ করতে পারলেন না। নিত্যানন্দ প্রভুকে ছেড়ে দিলেন যে আপনি প্রার্থনা করেছেন আমার সন্তানটি নিয়ে যান। নিত্যানন্দ প্রভু সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন 12 বছর বয়সেতে মাধবেন্দ্র পুরীর সঙ্গে, এবং সমগ্র ভারতবর্ষ তিনি ঘুরে বেড়াতে লাগলেন মাধবেন্দ্র পুরীর সঙ্গে। যত তীর্থ আছে, মহাপ্রভু অত তীর্থ ভ্রমণ করেননি। মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণ করেছেন, ওদিকে বৃন্দাবন, কিছুটা প্রয়াগ, কাশী, রাস্তায় যে সমস্ত জায়গাগুলি পড়েছে সেইগুলি করেছেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি আরো সমগ্র ভারতের যেখানে যত তীর্থ আছে সব, ভ্রামঞ্চ তীর্থান হরিরসব, জ্যোতি মুকুটমণি মাধবেন্দ্র প্রসঙ্গাত লব্ধোল্লাস প্রতীক্ষ প্রকটিত চরিতং গৌর ধামা জগাম। তিনি যখন মাধবেন্দ্রপুরী অপ্রকট হয়ে গেলেন, তার সঙ্গে ঘুরতে 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 তারপরে যিনি অপ্রকট হলেন, তারপরে নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন বৃন্দাবন ধামে। মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছেন কি অদ্বৈতাচার্য, ঈশ্বরপুরী, কুণ্ডলিক বিদ্যানিধি, নিত্যানন্দ প্রভু, এরা সকলে মাধবেন্দ্রপুরীর শিষ্য। এবং মাধবেন্দ্রপুরী যখন হলেন তখন উনি আর কিছু তীর্থ ইত্যাদি ভ্রমণ করে আর কৃষ্ণ প্রেমেতে বিহল হয়ে তিনি গিয়ে মথুরাতে উপস্থিত হলেন, বৃন্দাবনেতে। বৃন্দাবন মথুরায় উপস্থিত হলেন, কিন্তু সেখানেতে দেখেন যে কৃষ্ণ নাই। বৃন্দাবনে তো কৃষ্ণ নাই, যেখানে যান সেখানেই সবাই তাকে বলতে গেল কৃষ্ণ তো এখানে নাই, কৃষ্ণ চলে গিয়েছেন। উনি কৃষ্ণ প্রেমে বিহল, ওর অন্তরেতে এই হলো কৃষ্ণ তাহলে গেলেন কোথায়। তিনি কৃষ্ণকে খুঁজতে লাগলেন বৃন্দাবনে, এবং তখনই তিনি প্রেরণা পেলেন যে কৃষ্ণ নবদ্বীপেতে আবির্ভূত হয়েছে, এবং সেইখানে গৌর সুন্দর রূপেতে তিনি রয়েছেন। নিমাই পণ্ডিত রূপেতে তাঁর তখন পরিচয়। তিনি সেটি অন্তরিত অনুভব করে বৃন্দাবন থেকে ছুটতে ছুটতে এসে উপস্থিত হলেন নবদ্বীপ ধামেতে। মহাপ্রভু তখন কিছু কিছু প্রকাশ হয়েছে, সমস্ত ভক্তগণ তিনিও গয়া থেকে ঘুরে এসেছেন। মহাপ্রভু এসে হরিনাম সংকীর্তনের প্রচার আরম্ভ করেছেন। ভক্তগণের সঙ্গে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তার প্রচুর সংকীর্তন যজ্ঞে বহু ভক্ত এসে আত্মাহুতি দিচ্ছেন। সেই সময়তে নিত্যানন্দ প্রভু তাকে খুঁজতে খুঁজতে এসে নবদ্বীপে উপস্থিত হলেন, এবং দরজায় দরজায় জিজ্ঞাসা করতে লাগলেন, কেন তোমরা কৃষ্ণ এখানে আবির্ভাবভূত হয়েছেন, নিমাই পণ্ডিত রূপেতে তিনি এখানে আছেন, সেই নিমাই পণ্ডিতের বাড়িটা কোনখানে আমাকে বলে দিতে পারো? তখন স্থানীয় জনগণ, নবদ্বীপবাসী দেখেন প্রকাণ্ড শরীর আর সেই রকম উজ্জ্বল দেহ, আর সেই রকম মহাভারতে সব সময়তে তিনি উন্মত্ত। এইরকম একজন অতি মধুর এবং অল্প বয়সী সন্ন্যাসীকে দেখে তারা মোহিত হয়ে গেলেন, এবং তারা বললেন ওই যে ওখানে নিমাই পণ্ডিতের বাড়ি আছে, আপনি যার উনি দূর থেকে নিমাই পণ্ডিতের বাড়িতে দেখি সঙ্গে সঙ্গে নিজেকে লুকিয়ে দিলেন। এই যে নন্দনাচার্যের বাড়িতে, সেখানে নন্দনাচার্যের ঘরে লুকিয়ে থাকে। এদিকে মহাপ্রভু তিনি রাত্রে স্বপ্ন দেখলেন তালধ্বজ রথ এক সংসারের সার। তিনি ভক্তগণকে বলতে লাগলেন যে দেখো আমি রাত্রে স্বপ্ন দেখলাম যে তালধ্বজ রথ, মানে বলদেবের রথ হচ্ছে কি তালধ্বজ রথ, সাক্ষাৎ বলদেব তিনি আবির্ভূত হয়ে এই নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। সংসারের সার তাঁর রথকে আমি দেখতে পেলাম, এই রথেতে রয়েছেন তিনি, এবং এখানে এসে তিনি নিমাই পণ্ডিত করে খুঁজে বেড়াচ্ছেন। তো সেই কোথায় নিত্যানন্দ, কোথায় সেই মহাপুরুষ আছে, তোমরা শীঘ্রই খুঁজে তাকে বার করে নিয়ে এসো। ভক্তগণ তারা ব্যতিব্যস্ত হয়ে তাদের যথাসাধ্য তারা সমস্ত নবদ্বীপ ধামটাকে চষে ফেললেন একবারে। কোথায় সেই মহাপুরুষ এসেছেন, কোথায় আছেন? মহাপুরুষ যেন স্বপ্ন দেখেছেন, কিন্তু তারা কেউ খুঁজে বার করতে পারে। তারা মহাপ্রভুকে এসে বললেন, প্রভু
এইরকম প্রকাণ্ড শরীর এবং এইরকম সব সময় সেই কৃষ্ণ প্রেম উন্মত্ত সেই মহাপুরুষকে তো আমরা খুঁজে পেলাম না। মহাপ্রভু বললেন নিত্যানন্দ হচ্ছে কি অত্যন্ত গোপনীয় তত্ত্ব, ওইভাবে তো তাকে খুঁজলে পাওয়া যায় না, চলো আমার সঙ্গে চলো। এই বলে তিনি গিয়ে নন্দনাচার্য ভবনেতে উপস্থিত হলেন এবং সেখানে দেখবে বারান্দায় সেই প্রকাণ্ড বিশাল বিগ্রহ সেখানে বসে রয়েছেন, আর মুখে সব সময় হয় হয় খোলা 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 করে হাসছেন, পাগলের মতো একবার তার চেষ্টা। আর সেইখানেতে মহাপ্রভুকে তিনি দেখিয়ে একবারে অর্ধবাহ্য হয়ে গেল তার আনন্দেতে তার শরীর। মহাপ্রভু দিয়ে নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জড়িয়ে ধরে দুজনাই অচেতন হয়ে গেল। কি দুঃখে যায় সন্ন্যাস কলিলা লীলা চলে, এসব হচ্ছে নিত্যানন্দ প্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে এই সমস্ত কথা শাস্ত্রে যে তিনি বলরামের আবেশেতে বলছেন যে কি দুঃখে কানাই ভাই আমার সভা ছাড়ি যায় সন্ন্যাস করিলে লীলা চলে। কোথায় চলে গেলে? যে সন্ন্যাস করে তুমি লীলা চলে গিয়ে থাকবে। হ্যাঁ, আর আমরা এখানে এত দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তোমার কি আমাদের প্রতি কোনো মায়া দয়া নাই? নিত্যানন্দ প্রভু সেই বলরামের ভাবেতে তিনি সেখানেতে এইভাবে ঘুরতে ঘুরতে এসে নবদ্বীপ উপস্থিত হয়েছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে মিলন হওয়াতেই তিনি তার হৃদয়ের সর্বস্ব ধনকে হৃদয়ে হয়ে পড়লেন সেই নন্দনাচার্যের বাড়ি। এবং তারপরে তো সেখানে সমস্ত ভক্তগণ সংকীর্তন আরম্ভ করলেন। মহাপ্রভু নিত্যানন্দকে পেয়ে এক অত্যন্ত আনন্দিত হয়ে তাকে সঙ্গে নিয়ে মহা মহোৎসব আরম্ভ করলেন এবং সেই তার সংকীর্তন যোগ্য। এতদিন পর্যন্ত সংকীর্তনে তিনি যজ্ঞের আয়োজন করতেন, একবারে ফুললি তার সেই সংকীর্তন যজ্ঞেতে যোগদান করলেন এবং সেই যজ্ঞেতে তখন তিনি আরম্ভ করে দিলেন প্রচার। মহাপ্রভু সেই প্রচার নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে প্রথম তাদেরকে দুজনের প্রচার অভিমুখেতে তিনি সমস্ত নদিয়াবাসীর দ্বারে দ্বারে পাঠিয়ে দিলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলিবে না বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা, তোমরা মাগিলে ভিক্ষা যেই না বলিব তাহলে তবে আমি চক্র হস্তে সবারে কাটিব। মহাপ্রভু তখন মহাপ্রকাশ রয়েছে, তিনি মহাপ্রকাশ হতে তিনি সাক্ষাৎ কৃষ্ণ রূপেতে তখন তার অনুভূতি এসেছে। তিনি নিত্যানন্দ হরিদাসকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তোমরা বলো সকলকে কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, কৃষ্ণের শিক্ষা করো, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এইভাবে নিত্যানন্দ প্রভু আর হরিদাস মহাপ্রভুর আদেশ পেয়ে দুই সেনাপতি একবারে সারা নবদ্বীপ পেতে হরি সংকীর্তনের প্রচণ্ড প্রবাহ সেটিকে তারা বয়ে দিতে লাগলেন এবং সেই সংকীর্তন প্রবাহেতে যত সব ভালো লোক ছিল তারা তো এলুই, যারা মহাপাপী ধরে ধরে তাদের কাছে তারা অ্যাপ্রোচ করতে লাগলেন যে দেখো তোমরা এই সমস্ত সব ছেড়ে দাও, দিয়ে সাক্ষাৎ ভগবান তিনি আবির্ভূত হয়েছেন, তোমরা সেই গৌরাঙ্গের ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণের শিক্ষা। দেখেন রাস্তাতে সব, তখন তো এখানে তান্ত্রিকের দেশ বলে খুব পরিচিত ছিল নবদ্বীপে, তো তখন মানে ব্যর্থকাল যায় মাত্র বলে গিয়েছেন যে ভগবানের বড় জোর কোন পুণ্যতিথিতে হরি, নারায়ণ, জনার্দন এই সমস্ত নাম, কিন্তু কৃষ্ণ নামের তখন কোনো প্রচার ছিল না।
এবং মহাপ্রভু অন্যান্য বৈষ্ণবরা তারা অত্যন্ত দুঃখিত হয়ে অদ্বৈতাচার্য প্রভুরা অনেক ডেকে ডেকে মহাপ্রভুকে নিয়ে এলেন, তার সঙ্গে নিত্যানন্দ প্রভুরা সকলে এলেন এবং তারপরে প্রচার আরম্ভ হলো। ওরাও সকলে এসে সব জড়ো হলেন সব ওই নবদ্বীপেতে মহাপ্রভুর ওই সভাতে, এবং মহাপ্রভুর সঙ্গে সকলেই হরি সংকীর্তন এতে তারা মেতে উঠলেন। নিত্যানন্দ প্রভু রাস্তায় যাচ্ছেন, দেখেন দুই তান্ত্রিক শিষ্য, তান্ত্রিকের শিষ্য জগাই আর মাধাই, তারা কিছু রাজশক্তিতেও তারা মানে ক্ষমতাশালী ছিল। জগাই মাধাই তারা রাস্তাতে মাতলামি করছে, খুব ইয়ে করে মদ্যপান, অবৈধ স্ত্রী সঙ্গ ইত্যাদি তাদের ছিল একমাত্র কাজ, এবং মদ্য মাংস এই সমস্ত সব সব তান্ত্রিকদের সঙ্গেই তাদের আচার বিচার সব ছিল। আর নবদ্বীপেতে তখন তান্ত্রিক ঘোর তান্ত্রিক রাজ্যও ছিল। সকলেই তখন মহাপ্রভুর দিকে এগিয়ে আসবে কি দূর থেকে মহাপ্রভুকে দেখে তারা সব নিজেদের সব আসন রক্ষা করবার জন্য সব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। জগাই মাধাই তারা রাস্তাতে মাতলামি করছে। নিত্যানন্দ প্রভু হরিদাসকে বললেন দূর থেকে, দেখো এই যে দুটি রয়েছে এই সাংঘাতিক, তো দুনিয়াকে উদ্ধার করতে এসছেন, যদি এই দুটিকে উদ্ধার করতে পারেন তাহলে খুব ভালো। হরিদাস বললেন তোমার যখন ইচ্ছা হয়েছে তখন নিশ্চয়ই উদ্ধার হয়ে যাবে, তো চলো যাই, দুজনে গিয়ে ওদিকে বলি। দুজনাকে দেখলেন যে তারা খুব একবারে খুব মাতলামি করছে। নিত্যানন্দ প্রভু বললেন, ও ভাই তোমরা শোনো, তোমাদের এখানে সাক্ষাৎ কৃষ্ণ আবির্ভূত হয়েছেন গৌরাঙ্গ রূপেতে, নিমায় পণ্ডিত রূপেতে। তিনি আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা হরি কৃষ্ণের নাম বলো, কৃষ্ণের ভজনা করো, হ্যাঁ ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, তাঁর আদেশে আমরা এসেছি, তোমরা কৃষ্ণ নাম করো, তোমাদের চরম মঙ্গল তোমরা লাভ করো। ওরা সেই তখন নিত্যানন্দ আর হরিদাসকে এই একটা বুড়ো বুড়ো ভাব, আর এই একটা যুবক সন্ন্যাসী ভালো করে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে দেখে বলে, তোমরা কে? আমাদিকে তোমরা উপদেশ করতে আসো, তোমরা জানো আমরা কে? নিত্যানন্দ বললো, হ্যাঁ তা আমরা তোমাদিকে দেখি তো এলাম, যে তোমরা ভাই যা করেছো করেছো, এখন কৃষ্ণ ভজনা করো, তোমাদের মঙ্গল হবে। বলে আমাদিকে একটা কৃষ্ণ ভজন শেখাতে এসেছি বলে সে একবার তাড়া করে সে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে খুব তাড়া করে ছুটলেন জগাই মাধাই। ওরাও দুজনে ছুটতে ছুটতে আসছেন। হরিদাস ঠাকুর আর ছুটতে পারেন না, বুড়ো হয়ে গিয়েছেন। তিনি চাহার করে সেদিনকার মতো সেই যাত্রায় রক্ষা পেয়ে এসে মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু এইরকম ভাবেতে দুজন মহাপাপীকে দেখলাম, তাদের অকার্য কিছু নয়, এই নবদ্বীপে তারা যত রকমের অকার্য কুকার্য সব কিছু করে এবং তারা দলের সর্দারও বটে। তো এই দুটি মহাপাপীকে যদি আপনি উদ্ধার করতে পারেন তাহলে খুব ভালো হয়। নিত্যানন্দ প্রভু এসে হরিদাস এসে মহাপ্রভুকে বললেন। তার আগে তো হরিদাস নিত্যানন্দকে বললেন, তোমার জন্য আমার এইবার কোনদিন জীবনটা যাবে, আজকে হয়েছিল আর কি, একবার খুন করে ফেলে দিয়েছিল ওই দুজনে আমাদেরকে, কোনো রকম কৃষ্ণ রক্ষা করে দিয়েছে বাবা, আর আমি ওখানে যাবো না। নিত্যানন্দ প্রভু হাসতে লাগলেন, বললেন যাবো না কি বলছো, আবার যাবো এখানে। এই বলে তিনি আবার হরিদাসকে নিয়ে মহাপ্রভুর কাছে আর্জি নিবেদন করে তারপরের দিন আবার গিয়ে উপস্থিত হলেন। গিয়ে সেই জগাই মাধাইকে ধরলেন, যা তোমরা যা করেছো করেছো, তোমাদের সমস্ত পাপ আমি নিয়ে নেবো, তোমরা কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণ বল। আর মানে বলে কালকে বেটা পালিয়ে গিয়ে আজ আবার এসেছিস, এত বড় তোরা আটপদ্মা যে আমাদেরকে এখানে হরিভজন করতে বলো, ইয়ার কি পেয়েছে, যা বেরো। বল না তোমরা একবার কৃষ্ণ বলো, বলে একবার কৃষ্ণ বলছি তবে রে বেটা। এই বলে সে কলসির খানা নিয়ে, সে মদের কলসি, সে কলসির খানা নিয়ে নিত্যানন্দ প্রভুকে ছুঁড়ে মারলেন কপালে, কেটে রক্ত পড়ে গেল। নিত্যানন্দ প্রভু তো একবারে বিহ্বল হয়ে দেখলেন যে একবার সমস্ত শরীর রক্ত হয়ে গেছে। উনি দেখলেন কি হবে পরেতে জানি না, যাই হোক এই দুটোকে যখন পেয়েছি এই দুটোকে ছাড়বো না। উনি একবারে গিয়ে মাদায়ের কাছে উপস্থিত হলেন যে তুমি আমাকে কলসিখানা মেরেছো, বেশ করেছো, তাতে আমার কোনো অসুবিধা নেই, যা আমার হয়েছে তোমরা, আমি জোরাত করে বলছি তোমরা কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, তাহলে তোমার সব কিছু পাপ চলে যাবে।
একটা মার খেয়ে আবার হাসপাতাল আবার ইয়ে করছে আমাকে। তখন আবার একটা কলসিখানা তুলে মারতে যাচ্ছে, তখন মাদাই এই জগাই তাকে ধরবে, ধরলে এই তোর একটা বুদ্ধি শুদ্ধি কিছু নাই, এরকম ভাবে তো দেখছি একটা সাধু সন্ন্যাসী লোক যায় বাবু, তো ওটাকে মেরে তোর কি লাভটা হবে? ওর নিজের ঘর নেই, বাড়ি নেই, দুয়ার নেই, একটা অবধূত লোক, আর ওকে তুই মারবার জন্য এত উৎসাহ পাচ্ছিস কেন? চল, যা হয়েছে হয়েছে। এদিকে মহাপ্রভুর কাছে খবর চলে এলো যে জগাই মাদাইয়ের কাছে গিয়ে হরিদাস নিত্যানন্দের এইরকম অবস্থা হয়েছে। মহাপ্রভু শুনেই তো একবারে ক্রোধেতে বিহ্বল হয়ে নিজেকে ভুলে ছুটতে ছুটতে গিয়ে সেখানে উপস্থিত হয়ে চক্র 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 প্রভু ডাকে ঘরে ঘর। মহাপ্রভু তখন চক্রকে আহ্বান করছে, এবারে দুটোর মাথা আগে কাটি, তারপরে অন্য কাজ। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সেই অবস্থা দেখতে পেলেন, দেখিয়েছে মহাপ্রভু পা দুটোকে জড়িয়ে ধরেন, প্রভু এই কি করছেন আপনি? এইরকম ভাবেতে এখন এই অবতারেতে তো কই আপনার এই সমস্ত চক্রকে আহ্বান করে এই সমস্ত কাটাকুটি ব্যাপারের কথা কিছু ছিল না। হ্যাঁ, এবার অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল। অস্ত্র ধারণ করবেন না, প্রাণে কাউকে মারবেন না, প্রেম দিয়ে আপনি জগৎকে উদ্ধার করবেন, এইরকম তো হচ্ছে কি আপনার এই অবতারের কন্ট্রাক্ট আছে। তা সেই ব্যাপারেতে আপনি সব ভুলে গেলেন, গিয়ে এখন অস্ত্রকে ডাকছেন। আপনি দয়া করে এদের কৃপা করুন, তাহলেই সর্বার্থ সিদ্ধি হবে, এদেরও মঙ্গল হবে এবং জগতেরও কল্যাণ হবে। এই বলে নিত্যানন্দ প্রভু তো মহাপ্রভুকে আর্জি পেশ করলেন, কিন্তু মহাপ্রভু তবুও ঠান্ডা হন না। মহাপ্রভু বললেন, না, তোমার অঙ্গে এরকম অস্ত্রাঘাত, তোমার অঙ্গে রক্তপাত হয়েছে, এ আমি কিছুদিন সহ্য করতে পারছি না, আমি ওটুকুকে আজকে শেষ করে ফেলব। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে প্রভু, মাদাই আমাকে মেরেছে ঠিকই, কিন্তু জগাই সে ধরেছিল, সে আবার মারতে এসেছিল, সে আমাকে রক্ষা করেছে। তখন মহাপ্রভু বললেন, জগাই তোমাকে রক্ষা করেছে? এই বলে মহাপ্রভু জগাইকে গিয়ে আলিঙ্গন দান করলেন। এদিকে জগাই মাদাই তখন তো চেতনা হয়ে গিয়েছে, মহাপ্রভু দর্শন করে সেই মহাপ্রকাশ এবং নিত্যানন্দ প্রভুর কৃপা, এই দুইয়েতে জগাই মাদাইকে একবারে তো মানে তাদের সমস্ত পরিবর্তন করে দিয়েছে। তখন করলেন কি, জগাই তো নিত্যানন্দ প্রভুর চরণেতে পড়ে গেলেন এবং মাদাই থরথর করে কাঁপতে লাগলেন। মাদাই তখন জ্ঞান ফিরে এসেছে এবং মাদাই বুঝতে পেরেছে যে আমি কি অন্যায় করেছি। মাদাই তো রোয়ারুই করতে লাগলো যে আমার কোনো উপায় নেই, হ্যাঁ, আমরা দুই ভাই একসঙ্গে পাপ করেছি, দুজনেই একই রকমের কাজ করেছি। জগাই সে মহাপ্রভুর আলিঙ্গন তার কৃপা পেয়ে গেল, আমার ভাগ্যে জুড়ল না। তখন জগাই সে মহাপ্রভুকে জোর করে তার চরণেতে পড়ে গিয়ে, এই মাদাই এসে মহাপ্রভুর চরণে পড়ে গিয়ে মহাপ্রভুকে নিবেদন করলেন যে প্রভু, আপনি ওকে কৃপা করলেন আর আমাকে আপনি ছেড়ে দিলেন। আমরা তো একই রকম কাজ করেছি, দুজনে আমাদের একই রকম স্বভাব, আমরা বহু অন্যায় করেছি, কিন্তু ও পেয়ে গেল আপনার কৃপা, আমি পেলাম না। তখন মহাপ্রভু বললেন যে দেখো, নিত্যানন্দ তাঁর চরণে তুমি অপরাধ করেছো, তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে তুমি ক্ষমা পাবে, তা না হলে তোমরা ক্ষমা পাবে। মাদা তুমি গিয়ে নিত্যানন্দের চরণে ধরো, যদি তিনি ক্ষমা দেন তাহলে ক্ষমা। মাদায় তোকে নিতাইয়ের পাদ পদ্ম জড়িয়ে ধরলেন। নিত্যানন্দ প্রভু তখন, তিনি তো কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার, যে আগে পড়ে তারে করাই তার অতএব সে দুহারে করিলেন পা। আর মাদাইকে অমনি নিত্যানন্দ প্রভু আলিঙ্গন দিলেন, দিয়ে বললেন তোমার আর কোনো ইয়ে নেই, আমি তোমাকে কাজই ক্ষমা করে দিয়েছি, অতএব তোমার মহাপ্রভু কৃপা তুমি পাবে। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ক্ষমা দেখে তিনি আর থাকতে পারলেন না, তিনি জগাই মাদাইকে বললেন, জগাই মাদাই তোরা না করিস পাপ। জগাই মাদাই বলে, আর না রে বাপ। জগাই মাদাই তখন মহাভক্ত হয়ে গেলেন। জগদানন্দ এবং মাধবানন্দ নামে আবার তাদের পরিচয় ফিরে এলো এবং তারা সেই থেকে মহাপ্রভু একবারে নিরন্তর সেবাতে লিপ্ত হয়ে থাকলেন। সমস্ত ভক্তগণ যে ঘাটে গঙ্গা স্নান করতেন, জগাই মাদাই সেই ঘাট সমস্ত পরিষ্কার করে দিতেন, ঝাঁট দিতেন, সেখানে সেইভাবে সেই সেবা নিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করতে লাগলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মহাপ্রকাশ হতে প্রধান
ভূমিকা গ্রহণ করে জগৎ উদ্ধার লীলা বিস্তার করেছেন। এবং তারপরেতে আর বহু লীলা হয়েছে। মালিনী শিবার পণ্ডিতের স্ত্রী, তাকে তিনি মায়ের মতো করে তার স্তনদুগ্ধ পান করতেন। এইরকমভাবে তিনি নিত্যানন্দের স্বভাব ছিল অত্যন্ত বাল্য স্বভাব। এর আগেই বলেছি যে তিনি ঝাঁপ দিয়ে গিয়ে গঙ্গায় পড়ে কুমিরের পিঠে চেপে সেখানে লীলা করছেন। হ্যাঁ, ওদিকে ষাঁড়ের পিঠে চেপে আমি মহেশ বলে একবারে সেখানেতে লীলা প্রকাশ করছেন। এবং অত্যন্ত দজ্জাল ছেলের মতো সমস্ত নবদ্বীপকে মাতিয়ে তুলেছেন হরিনাম সংকীর্তনে। চৈত্র নিতাই গৌরের দুজনায় লীলা প্রকাশ করে সেখানে হরিদাস প্রথমেই আছেন, তারপরে নিত্যানন্দের দল। এইভাবে যে মহাপ্রভু যেখানে যেখানে যাচ্ছেন তার আগে আগে নিত্যানন্দ চলছেন কৃপা করবার জন্য। এই হচ্ছে কি নিতাইয়ের স্বভাব। এবং যখন শচীমাতা, ও তার বাড়িতেও বহু লীলা নিত্যানন্দ প্রভু প্রকাশ হয়েছে। শচীমা রামকৃষ্ণ দুইজনেতে নিতাই গৌরূপেতে আবির্ভূত হয়েছে, এটা তিনি স্বচক্ষে দর্শন করছেন। এবং বিশ্বরূপ, অভিন্ন বিশ্বরূপ ভেবে শচীমা তাকে খুব স্নেহ করতেন। আর নিত্যানন্দ প্রভু মহিমা মহাপ্রভু নিজে বলেছেন যে যবনী মদিরা যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মার বন্ধ কহিলু সবার। যে নিত্যানন্দের চরিত্রে এতটুকু কালিমা নাই এবং নিষ্কলঙ্ক চরিত্র, তিনি হচ্ছেন অবধূত। বাইরে থেকে তাকে যে যাই দেখুক, তাতে যদি কেউ অশ্রদ্ধা প্রকাশ করে তার জন্য মহাপ্রভু তাদেরকে সাবধান করে দিচ্ছেন। ঘটনাটা ঘটেছিল একদিন, নিত্যানন্দ প্রভু সে কাপড় চোপড় নাই সে শচীমায়ের অঙ্গনেতে দাঁড়িয়ে হয় 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 করতে আরম্ভ করে দিলেন। কৃষ্ণ প্রেমেতে বিহল হয়ে এ বালক ভাবেতে মহাপ্রভু দেখলেন নিত্যানন্দ প্রভু সে তিনি তো কাপড় চোপড় পরা নেই, কিছু নেই। এইরকম আগে তো শচীমা দোকানে বিষ্ণুপ্রিয়াদেবী রয়েছেন, ওদিকে শচীমা রয়েছেন, সব আরও সব লোকজন রয়েছে। নিত্যানন্দ ন্যাঙ্ক হয়েছে, সেখানে হয় 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 করতে আরম্ভ করলেন। তখন মহাপ্রভু বললেন, গোসাই তুমি কি করেছো? তো এরকম ভাবে তোমার বলে, হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার, কি কি বলছো। মহাপ্রভু একটা ইয়ে দিয়ে তার মাহাত্ম প্রচার করবার জন্যে মহাপ্রভু বলতে লাগলেন, যবনী মদিরা যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মার বন্ধ কহিলু সবার। এই নিত্যানন্দ হচ্ছেন গিয়ে অত্যন্ত গোপনীয় তত্ত্ব। একে তোমরা এর সবটা ধারণা করতে পারবে না। আবার সেই নিত্যানন্দের ব্যাস পূজার ইয়েতে নিত্যানন্দের কৌপিন সব ছিঁড়ে 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 সমস্ত ভক্তকে দিলেন যে এই তোমাদেরকে অমূল্য সম্পদ দিলাম, এইটি নিয়ে গিয়ে তোমরা পূজা করো। এইভাবে তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মহাত্ম নিজে তিনি স্থাপন করেছেন জগতেতে। আর নিতাইয়ের কথা একটাই কথা, তিনি ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, যেজন গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ। মহাপ্রভু কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ করো, কৃষ্ণ শিক্ষা বলে জগৎকে জানালেন। আর নিত্যানন্দ প্রভু বললেন যে কৃষ্ণ ভজাতে তোমাদের গৌর ভজা অনেক সোজা, এবং এইটি করলে তোমরা কৃষ্ণকে খুব সোজায় পেয়ে যাবে। কৃষ্ণ তোমাদের কাছে অত্যন্ত সহজ হবে। হ্যাঁ, কৃষ্ণ তোমাদের হাতের মুঠোয় এসে যাবে যদি তোমরা গৌরাঙ্গের নাম করো, গৌরাঙ্গের ভজনা। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় নিস্তার। কিন্তু গৌর নাম, নিতাই গৌরের নাম, সে তো অপরাধের কোনো বিচার করে না। নিতাইয়ের বা গৌরের নামের সঙ্গে সঙ্গে জীবের ভেতরেতে পরম ভাবের উদয় হয়। শুদ্ধ নাম এই হচ্ছে গিয়ে এমন শক্তিশালী জিনিস যে সেই নামের প্রভাবেতে সমস্ত জগৎ বিশ্ব আনন্দতে ডুবে যায়। সেই নিতাই তিনি মহাপ্রভু লীলার সব সময়তেই অগ্রবর্তী ভূমিকা গ্রহণ করে চলেছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন সেই সময় চারজনকে তিনি বলেছিলেন, তার মধ্যে হচ্ছেন প্রধান নিত্যানন্দ।
চন্দ্রশেখর আচার্য, জগদানন্দ আর মুকুন্দ, এবং এরা সকলে সব কাটোয়াতে যখন সন্ন্যাস গ্রহণ করতে মহাপ্রভু চলে গেলেন, সেই নিত্যানন্দ তিনি গাড়ছেন, মহাপ্রভু সবসময় গাড়ছেন, তিনি আগে আগে চলছেন। মহাপ্রভু কৃষ্ণ প্রেমেতে বিহল হয়ে 3 দিন সন্ন্যাসের পর 8 দিন ভ্রমণ করলেন।